শুক্রবার জুমার দিনের সানি আজান অর্থাৎ খুতবার আগে যে আজান দেওয়া হয় ওই আজানটা কোথায় দিতে হবে পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে। সুনানে আবু দাউদ শরীফ সকল খণ্ড একত্রে এ সম্পর্কে হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যখন মিম্বরের উপরে বসতেন তখন মুয়াজ্জিন মসজিদের দরজার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি দাঁড়িয়ে আজান দিতেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় এই নিয়ম চালু ছিল। অর্থাৎ এখানে বলা হয়েছে ইজা জালাসা ইন্না কানা বেলালান ইউআযানু আলা বাবিল মসজিদ, ইন্না নিশ্চয়ই কোন সন্দেহ নাই কানা বেলালান বেলাল রাদিয়াল্লাহু আনহু ইউআযানু আযান দিতেন আলা বাবিল মসজিদ, আলা মানে উপরে, বাবি মানে দরজা, মসজিদের দরজার মধ্যে বাহিরে আযান দিতেন। আলা বাবিল মসজিদ, আলা মানে উপরে, বাবি মানে দরজা, মসজিদ, মসজিদের দরজার মধ্যে আযান দেওয়া সুন্নত। এই ব্যাপারে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে 460 পৃষ্ঠা 19 নম্বর টিকার মধ্যে রয়েছে এবং তাফসীরে কানজুল ঈমানের মধ্যে রয়েছে সূরা জুমার তাফসীরের মধ্যে। কাজে এখানে আবু দাউদ শরীফের মধ্যে 311 পৃষ্ঠার মধ্যে রয়েছে সকল খণ্ড একত্রে। ফতোয়া আল-মুগনির মধ্যে রয়েছে 55 পৃষ্ঠার মধ্যে এবং আরো অন্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে প্রায় 34টা দলিল আছে জুমার দিনের খুতবার আগে যে আজান সানি আজানটা মসজিদের দরজার মধ্যে দেওয়া হতো। কাজে আমরা মসজিদের দরজার মধ্যে দিলে এটা সুন্নত, আর মসজিদের ইমামের সামনে দিলে, ইমামের সামনে যদি দেওয়া হয়, মিম্বরের সামনে যদি দেওয়া হয় এটা মাকরুহ, এটা তাহরিমুল এখানে তানজিল এখানে এটা হারামে গণ্য হবে। এটা এজিদের গভর্নর হিসাব বিন মালিক থেকে এই আজান মসজিদের ভিতরে চলে আসছে। কাজে আমরা এজিদের হুকুম পালন করব না, আমরা নবীর হুকুম সুন্নত দরজার মধ্যে দিলে এটা সুন্নত হয়। এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যেও রয়েছে। তো কাজে আমরা মসজিদের আজান বাহিরে দিতে হবে, কোনো আজানই মসজিদের ভিতরে না, সব আজান বাহিরে। যে আজানটা আমরা এখন প্রথম দিই এই আজানটা বাহিরে। এই ব্যাপারে আসছে হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে ইমাম যখন খুতবার উদ্দেশ্যে মিম্বরে বসতেন তখন যে আজান দেওয়া হতো তাই ছিল জুমার প্রথম আজান। অতঃপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়, বেশি হয়, তখন তিনি আরেকটা আজানের উদ্ভব করেন, যে আজানটা মদিনার জাউরা নামক স্থানে উঁচা একটা জায়গার মধ্যে, মদিনা বাজারের মধ্যে উঁচা একটা স্থানে, জাউরা নামক স্থানে আজান দিতেন। এই নিয়ম ধারাবাহিকভাবে চলে আসছে বুখারী শরীফে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহর মধ্যে রয়েছে। যে আজানটা আমরা এখন প্রথম দেই, 3 জনে দিতেন, ওসমান গনির সময়টা 3 জনে আজান দিতেন। তো এটা সাহাবার সুন্নত, যে আজানটা এখন আমরা প্রথম দেই এটাও বাহিরে মিম্বরে, মিনারে এবং সানি আজানটাও মসজিদের দরজা দেওয়া, এটা সুন্নত। কাজে আমরা সেই সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।